गुड मर्निंग फ्रेंड्स, केमन आछो तोमरा सबाई? आशा करछि निश्चयई सबाई खूब भालो आछो। तो आज के मंगलबार सकाल सकाल उठे पड़ेछि, तो अनेकटा ताड़ाताड़ी हयेछे, ताई जन्य भाबलाम स्नान टान करे निये पुजोटा करेई निई। आर एत गरम ना कि बोलबो, जामा कापड़ काचते गिये तो गाये तो जल ढाली प्रतिदिन, तो आज के भाबलाम पुरो स्नानटाई करे निई, निये पुजोटा करे निई, कारण ताड़ाताड़ी हयेछे, ताई जन्य पुजो करे एकेबारे रान्नाय बसाबो। तो ताई जन्य ठाकुर घरे चले एसेछि, एसे ठाकुरेर बासन मेजे गुछिए पुजोटा करे निচ্ছি। तो पुजोटा सकाल सकाल हये गेले आर कोनो चिंता थाकबे ना जे पुजोर जन्य खाওয়াটাও মানে সেরকম কিছু খেতেও পারি না, তাই জন্য পুজোটা হয়ে গেল মানে মিটে গেল কাজ, হাফ কাজ। তো পুজো করে নিয়ে তারপর রান্নার দিকে যাব। আর আমার মেয়ে আর ওর বাবা এখন ঘুমাচ্ছে, এখন কেউই ঘুম থেকে ওঠেনি জানো তো, এখন বাজে সকাল 7টার মতো বাজে, তো কেউই ঘুম থেকে ওঠেনি, সবাই ঘুমাচ্ছে। তো আমি সকালে উঠে জল তুলবো বলে তাড়াতাড়ি করে উঠে পড়েছি। তো যা গরম পড়েছে আর বলার কথা নয়, অত্যাধিক গরম পড়েছে, মানে থাকাই যাচ্ছে না, এতটা গরম। গরমে গায়ে তো গোটা গোটা বেরিয়ে যাচ্ছে আর র্যাশ বেরিয়ে যাচ্ছে, কি বলবো আর। তো দেখো ঠাকুরকে ফুল সাজিয়ে নিয়েছি, আর এটা দেখো লক্ষ্মী ঠাকুর আমাদের সিংহাসনে। তো সামনে থেকে দেখালাম তোমাদের লক্ষ্মী ঠাকুরটা। তো আমি শাঁখ ঘন্টা বাজিয়ে পুজো করে নিয়েছি, নিয়ে রান্নাঘরে চলে এসেছি। তো আমি ভাতও বসিয়ে দিয়েছি দেখলে, তো মাম্মার জন্য একটু সবজি ভাতেও দিয়ে দিয়েছি, আর এখানে করবো ঝিঙা আলু পোস্ত। তো আলুও কেটে নিয়েছি, আলুটা জল ঝরিয়ে নেব, আর ওখানে ডাল সিদ্ধও করা আছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার চা খেতে চলে এসেছি দেখো। তো আজকে একটা রুটি নিয়েছে, তো আমরা চা দিয়ে পাউরুটি দিয়ে খাবো, আর মাম্মার তো দুধ বিস্কুট, ওকে একটু একটু রুটি দেবো। তো আলু পোস্তর জন্য প্রথমে আদাটা বেটে নিচ্ছি, আদাটা বাটার পরে তারপর একটু পোস্তটা বেটে নেব। তো শিলটাকে ওদিক থেকে টেনে এদিকে নিয়ে এসেছি, কারণ ওদিকটা বাটতে গেলে এতটা অসুবিধা হয় না, গ্যাসের পাইপটা থাকে, তাই জন্য সামনে একেবারে নিয়ে এসেছি, নিয়ে এসে বেটে নিচ্ছি। পোস্ত শিলেই বাটলে ভালো হয়, মিক্সিতে সেরকমভাবে তো বাটাই যায় না, তাই জন্য শিলেই বাটি বেশিরভাগ। তো আজকে তাড়াতাড়ি হয়েছে বলে মানে রান্নাটাও একটু ধীরে ধীরেও করতে পারছি জানো তো, তাড়াতাড়ি হয়েছে যেহেতু, নাহলে অন্যদিন খুব তাড়াহুড়ো করতে হয়। আজকে রান্নাটাও আমার তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আর দেখো কাঁকরোল কেটে নিয়েছি, ভেজে নেব। আর আমার কিন্তু ডালও হয়ে গেছে আর ঝিঙে আলু পোস্তও হয়ে গেছে। তো কাঁকরোলটা ভেজে নিচ্ছি। তো কাঁকরোলটা একদম লাস্টে ভাজছি, তাই জন্য আমার কাঁকরোল ভাজাটাও খেতে পারিনি, টিফিনে দিয়ে দিয়েছি ভেজে। আর এখানে দেখো টিফিনটা গুছিয়েও দিয়েছি, লেবু দিয়েছি, ডাল তরকারি ভাত সব দিয়েছি, আর চাটনি তো ফ্রিজে আছেই। আর কাঁকরোলটা লাস্টে ওর মতো অল্প করে আমি ভেজে টিফিনে তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছি, তারপর আমাদের পুরো ভেজেছি। তো হাফটা লাস্টে কাটিয়ে তুলেই রাখলাম, কারণ একসাথে সব ভাজতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তো দেরি হয়ে যাবে ওর, তাই জন্য আমি হাফটা তুলে রেখে ওর মতো অল্প ভেজে দিয়ে ওকে, তারপর আমাদের বাকিটা ভেজেছি। আর আমার মাম্মা দেখো খেলনা খেলছে, তোর বাসনগুলো বের করে দিয়েছি, পুতুল খেলা খেলছে, আর আমি মুড়ি তরকারি খেয়ে নিচ্ছি। তোর পুতুল খেলার বাসনগুলো দেখো অনেক দিন থেকে পড়েছিল, তাই জন্য ভাবলাম ভালো করে মেজে ধুয়ে দিই, কারণ ও না খেলতে খেলতে খুব মুখে দেয়। তো মাঝতে মাঝতে দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট খেলনাগুলো, খুন্তি, তারপর দেখো ছানচা, তো সব কিছু আছে। এই ঘটিটা দেখো এত সুন্দর দেখতে না, কি বলবো, ছোট্ট ছোট্ট দেখো, ছোট্ট একটা হাঁড়ি। তো পুতুল খেলার রান্নাগুলো যে ইউটিউবে দেখায় না, মনে হচ্ছে যে সত্যিকারের যেন রান্না করি ওরকম পুতুল খেলার দেখে। তোকে স্নান করাবো, দেখো গামছা নিয়ে দোলনাতে বসে কি করছে। তোকে এবার স্নান করাবো, খাওয়াবো, তারপর ঘুম পাড়াবো, তারপর চলে এলাম একেবারে বিকালবেলা। তো বিকেলবেলা ছাদে উঠেছি ওকে নিয়ে। দেখো বিকেলবেলার প্রকৃতিটা এত সুন্দর লাগে না, কি বলবো, ছাদে উঠলে খুব ভালো লাগে, প্রকৃতির একটু হাওয়াও হয়। আর এদিকে দেখো ওর বাবা ঘুড়ি ওড়াচ্ছে বলে ও বলে আমি ঘুড়ি ওড়াবো। দেখো ঘুড়ির লাটাইটাকে ওকে ধরিয়ে দিয়েছি, আর ও আমি যেরকম ওর বাবা যেরকম করে লাটাইটা ধরে, ও ঠিক সেম করছে, ওরকম করে, ও দেখা দেখি সেরকমই করছে। ওর বাবা যেগুলো করবে, ঘুড়ি ওড়াবে, ব্যাট বল খেললে ও ব্যাট বল খেলবে, ও ওই সবগুলোই করবে। তারপর সন্ধেবেলা বেরিয়ে পড়লাম একটু বাজারের উদ্দেশ্যে। কালকে যেহেতু জামাই ষষ্ঠী, তাই জন্য ভাবলাম মিষ্টিগুলো আজকে কিনেই আনি, কারণ কালকে যাওয়ার পথে অনেকটাই দেরি হয়ে যাবে, তাই জন্য আজকে একটু মিষ্টি ফল কিনে আনলাম।
এখন দেখো আবার পরের দিন সকাল হয়ে গেল। তো পরের দিন সকালে রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। কলা ভাজা, বেগুনের ঝাল, আর এখানে এই মাছের একটা সর্ষে পোস্ত দিয়ে ঝোল। তো আমি সব রান্না করিনি আজকে, তো মাসি আছে, মাসি কিছুটা করেছে, আমিও কিছুটা করেছি। তো বাবা আর মাসি খাবে, আর আমরা যাচ্ছি জামাই ষষ্ঠী। তো রেডি হয়ে গেছি, দেখো রেডি হয়ে লাস্টে একটু আয়না দেখে নিচ্ছি, নিয়ে সাজুগুজু করে নিয়ে আর চলে যাচ্ছি। তো জামাই ষষ্ঠী বিয়ের পর প্রথম না খুব মজা হতো যে জামাই ষষ্ঠী যাবো, একটা আলাদাই আনন্দ। তো এখন আর সেরকম কিছু মনেই হয় না। তো কোনো রকমে যেন যেতে পারলে হয়, সব কিছু সামলে আর যেন ভালোই লাগে না। ওকে জামা কাপড় পরাতে গেলে কতক্ষণ লাগে দেখো না, টুপিটা নাকি ওর লাগছে, করছে। তো যাই হোক, ওকে কমপ্লিট করিয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। তো এখন ঘড়িতে 11:30 বেজে গেছে। তো 12টার সময় পৌঁছেছিলাম, 12টা 12:30। তো এসে মামা দেখো মাজা খেতে শুরু করে দিয়েছে, ওর একটা দিদিভাই দিয়েছে, তো ও মাজা খেতে শুরু করে দিয়েছে। আর জামাই দেখো জামা কাপড় খুলে আর বসে আছে গরমের ঠেলায়। তো খাওয়া দাওয়া হাফ শেষ, তো সেইভাবে ভিডিওটা করাও হয়নি। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো।